হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। অবশ্যই ভালো তো থাকবেই, কারণ সামনেই দুর্গাপুজো। তো আমিও কিন্তু খুব ভালো আছি। কালকেরই আমার কি বলবো, একটা মেমোরেবল ডে, মানে জীবনের একটা খুব সুন্দর দিনের মধ্যে ওই দিনটা একটি মানে খুব সুন্দর কালকের দিনটা কেটেছে। আর যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা অবশ্যই দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এখন 7টা বাজতে যায়, তো আমরা যাচ্ছি মন্দিরে দর্শন আরতিতে, তারপরে হবে মন্দিরে গুরু মহারাজের ক্লাস। তো আরও তারপরে অনেক প্রোগ্রাম রয়েছে, তো ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। হরি বল। আচ্ছা ধরো তুমি এমন একটা জায়গায় থাকো যেখানের পরিবেশ অনেক সুন্দর, এক পা ঘর থেকে বার হলেই তুমি চারিপাশে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাও, যেখানে রয়েছে অনেক গাছগাছালি, ছোট ছোট জলাশয়, গোমাতাদের শব্দ, গোমাতাদের ঘাস খাওয়া, নানান রঙের পাখি, নানান রঙের পাখির ডাক, চারিদিকে ভগবানের গুণকীর্তন, এবং কয়েকদিন পরপরই মহা আনন্দের উৎসব হয়, এবং প্রত্যেক ঋতুতে নতুন করে যেন সেই জায়গাটির ঐশ্বর্য আরো খুলে ওঠে, যেখানকার বাতাসও কৃষ্ণ বলে যায়। হ্যাঁ, আমরা এমনই একটা জায়গাতে বসবাস করি। এটি কোনো সাধারণ জায়গা নয়, এটি হচ্ছে ভগবানের অপ্রাকৃত একটি ধাম, প্রতিটি ভক্তের একটি সূক্ষ্ম হৃদয়। আর সেখানেই থাকে ভগবানের পার্ষদ, ভগবানের প্রতিনিধি, যাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তারা তোমার জীবনে আসা মাত্রই তোমার জীবনটাকে পাল্টে দেয়, অন্ধকারের মুখ থেকে বার করে এনে আলোর রাস্তা দেখায়। একটা সময় আমি পশুর মতন জীবন যাপন করতাম। পশুও যেমন খায় আমিও তেমন খেতাম, পশুও যেমন ঘুমোয় আমিও তেমন ঘুমাতাম, পশুও যেমন ছোটখাটো জিনিসের জন্য ঝগড়াঝাটি করে আমিও তেমন ঝগড়াঝাটি করতাম। পশু পাখিদের কিন্তু পাপ পুণ্যের বিচার হয় না। একটা বাঘ সিংহ শিকার করবে, কুকুর কুকুরের সাথে ঘেউ ঘেউ করবেই, কিন্তু মানুষের পাপ পুণ্যের বিচার হয়। এই মহান ভক্তেরা আমাকে শিখিয়েছেন যে পশু পাখিদের মতন জীবনযাপন না করে মানুষের মতন জীবনযাপন করতে। 84 কোটি যোনি ভ্রমণ করে এই মনুষ্য জন্ম পাওয়া যায়। এই মনুষ্য জন্মটাকে আমি কিভাবে সার্থক করতে পারি এবং এই মনুষ্য জন্মের কি উদ্দেশ্য সেটা আমাকে জানিয়েছে। একটা পশু পাখি ধর্ম করতে পারবে না, কিন্তু মানুষ ধর্ম করতে পারবে, মানুষ ধর্ম সম্পর্কে জানতে পারবে। আমার জীবনে এনাদেরকে পেয়ে সত্যি আমি ধন্য। আসুন না আমরা সকলে মিলে পশু পাখিদের মতন জীবনযাপন না করে মানুষের উদ্দেশ্য নিয়ে জীবনযাপন করি। চলুন সকলে একসাথে বলি, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে যেহেতু শনিবার, তো শনিবার করে গুরু মহারাজ মায়াপুরে থাকলে ক্লাস হয় মন্দিরে, তো গুরু মহারাজ প্রবচন দেন, যেটা কিন্তু প্রত্যেকটা শিষ্যের জন্য এক একটি উপদেশ। তো দর্শনার্থীর পরেই দেখো সকল ভক্তরা মিলে গুরু মহারাজ প্রবচন শ্রবণ করছে। আর দেখো আমার সামনেই কিন্তু ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ বসে আছেন, তার সামনেই ছিল গুরু মহারাজ। তো আগের দিনে মহারাজ আমাদের অফিসের সকলকে তো নিয়ে গেছিল গুরু মহারাজের কাছে আশীর্বাদ নেওয়াতে, তো তার সাথে সকলের ভাদ্র পূর্ণিমার প্রচারের রিপোর্ট দিয়েছিল। তো গুরু মহারাজ আমাদের সকলকে বলছিলেন যে আমি অত্যন্ত খুশি হয়েছি। তো কিছুক্ষণ পরেই বলবে, তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে শোনো, তাহলেই দেখতে পাবে। যারা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। আমি ভক্তি বিজয় ভাগবত স্বামীর সাথে সাক্ষাৎ করেছিলাম এবং তার যে দল, গৃহস্থ দল রয়েছে যারা গ্রন্থ বিতরণ করে, তাদের সাথে মিলিত রয়েছে। আমি আশা খুশি হয়েছি, আমি অত্যন্ত খুশি হয়েছি যে কত গৃহস্থ বই বিতরণ করছে। I became very very happy and pleased that so many grihastas are distributing books. Sankirtan, religion, love, God, Bhavasari, আমরা জানি যে সংকীর্তন বিভাগ তারা বিভিন্ন বাসের দ্বারা তারা ডিস্ট্রিবিউট করছে, ডিফারেন্ট বাসেস। এবং আরো কোনো বুক
টেবিল ইত্যাদিটা প্রচেষ্টা চলছে। And they are also trying to different book tables and other 125 sets. কিছু কিছু মানুষেরা তারা 125টা সেট বিতরণ করেছে। মহারাজ বিতরণ করেছিলেন 233টি সেট। Guru Maharaj distributed 777 sets. গুরু মহারাজ বিতরণ করেছেন 777টি সেট। গুরু মহারাজ কি गुरुनाथ सुंदर क्लास तो प्रचार करते बोलছেন এবং ভারতবর্ষে প্রচার করা খুবই সুযোগ রয়েছে। তার ভিতরে আমরা দেখছি বাংলায় বেশি প্রচার হচ্ছে, নামক প্রচার তো মহাপ্রভু বাংলাকে ত্যাগ করলেন কেন, আমাদেরকে বঞ্চিত করে মহাপ্রভু হরে কৃষ্ণা। তো আমরা এখন যাচ্ছি সমাধিতে। তো ওখানে হচ্ছে ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজ প্রসাদের ব্যবস্থা করেছে সকলের জন্য। তো আমাদের অফিসের সকলে থাকবে। তো আজকের ওখানে আমরা দ্বাদশীর পারণ প্রসাদ করব। তো চলো যাই আর তোমাদের সকলের সাথে আলাপ করিয়ে দেবো। সচি সচি হরে কৃষ্ণ বলে দাও। আজকের এই ক্লাসে অনেক আনন্দ হয়েছে। আবারও এক সপ্তাহ পর গুরু মহারাজকে আমরা এরকম গৌরাঙ্গ মহাপ্রভুর সামনে মন্দিরে প্রবচন শুনতে পারবো। তো চলো এখন যাচ্ছি পুষ্প সমাধিতে। ওখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, দ্বাদশীর পারণ সকলে মিলে আমরা ওখানে প্রসাদ পাবো। তো এখানে অলরেডি প্রসাদ পাওয়ানো শুরু হয়ে গেছে। তো আর কিছুক্ষণের মধ্যেই মহারাজ আসবেন। আর দেখো মহারাজ চলেও এসছে। জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে তাকে অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে তো এইরকমই মহান ভক্তের প্রসাদ বিতরণ, শুদ্ধ ভক্তদের প্রসাদ পাওয়া, গোলক বৃন্দাবন থেকে আসা ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলাধুলা দেখতে দেখতে আমার খুব ভালো লাগছিল। আর তোমাদের সাথেও কিছু কিছু মুহূর্ত শেয়ার করছিলাম। তো তারপরে আমি এখানেও প্রসাদ পেতে বসে পড়ি। আর সমস্ত কিছু যে প্রসাদের আইটেম ছিল আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আসার পথে এখানে সনটাই দেখো ধামের হচ্ছে বাঁদরকে কি খাওয়াচ্ছিল, কলা খাওয়াচ্ছিল। আজকে আমি অনেক টায়ার্ড, যার কারণে আমি যাব না সন্ধেবেলায় মন্দিরে। তো আজকের সকাল থেকে খুব আনন্দ করলাম। আর এই দুটো দিনই, কাল আর আজকে দুটো দিনই আমার কাছে একটা মানে জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলির মধ্যে এই দুটো দিন থাকবে। তো আসলেই ভালো লাগে এই মহারাজ, তারপরে গুরু মহারাজ মায়াপুরে থাকলে মায়াপুরটা যেন একদম ভরাট ভরাট লাগে। তো মহারাজ বেরিয়ে যাবে প্রচারের জন্য দুদিন পরেই। তো
তো খুব মিস করব মহারাজকে। আর মহারাজ যতদিন ছিল বেশ মানে সমস্ত ফেস্টিভ্যালের সাথে মহারাজের সঙ্গ করেছি, প্রচুর আনন্দ করেছি আমরা। তো এনাদের মতন শুদ্ধ ভক্তদের সম্পর্কে কী বা বলবো, মানে আমি অনেক ভাগ্যবান বলে মনে করি নিজেকে যে ভগবান এরকম ভক্তদের সাথে সাক্ষাৎ করিয়েছে, সম্পর্ক করিয়েছে। সত্যি এনারা আছে বলেই মানে আমি আছি। তো বেশি কিছু বলবো না এনাদের সম্পর্কে, কারণ আমি মানে বলতে গেলেও শেষ হবে না। এনারা মানে আলাদা জগতের মানুষ। এনারা গোলক বৃন্দাবন থেকে এসেছে স্বয়ং আমাদের মতন পাপীদের, অধমদেরকে উদ্ধার করার জন্য। তো যাক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না, ভিডিওটা শেয়ার করে দিও। আর ফেসবুকের পেজটাকে ফলো না করে রাখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।